মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত। ইরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সম্মেলনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করেছে, এবার আমাদের পালা। এই ঘোষণার পরপরই গোটা বিশ্বের নজর ফের ঘুরছে মধ্যপ্রাচ্যের দিকেই। বিশেষ করে ইসরায়েল এখন আতঙ্কে, কারণ ইরানের পাল্টা জবাব হামলা মানেই শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং সেটা হতে পারে বহু স্তরের, বহু দিক থেকে এবং বহুরূপে সংগঠিত এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়া। ইরান কেবলমাত্র একটি রাষ্ট্র নয়, এটি একটি আদর্শ যার শিকড় বিস্তৃত হয়েছে লেবাননে হেজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহী, এমনকি ইরাক সিরিয়া মিলিশিয়া গোষ্ঠীর মাঝেও। তাই ইরান যখন বলে আমাদের পালা, তখন সেটা শুধু সীমান্তের ভিতর থাকে নয়, বরং চারপাশ থেকে থাকা প্রক্সি ফোর্সগুলোর দিকে থেকেও আসতে পারে। বিশ্লেষকরা বলছে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করতে পারে, যেগুলো ইতিমধ্যেই তারা নিজেদের তৈরি অস্ত্র ভান্ডার থেকে বহুবার ব্যবহার করেছে। শুধু তাই নয়, ইরানের সাইবার বাহিনীতে বিগত সময়ে একাধিকবার ইসরায়েলি বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার উপর হামলা চালিয়েছে। এবার সেই হামলার মাত্রা হতে পারে আরও ভয়ঙ্কর, যা ইসরায়েলের অভ্যন্তরীণ পরিকাঠামোকেই অচল করে দিতে পারে। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। জাতিসংঘ উদ্বিগ্ন, ইউরোপ চুপ, আর যুক্তরাষ্ট্র বলছে যা তারা ইসরায়েলের পাশে থাকবে। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, ইরান কবে, কিভাবে এবং কোন দিক থেকে জবাব দেবে? এই প্রতিক্রিয়া কি সরাসরি হবে, নাকি অজানা পথ ধরে ধীরে ধীরে কিন্তু ধ্বংসাত্মকভাবে? বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, বাজারে অস্থিরতা, জ্বালানির দাম বাড়ছে, আর মানুষ প্রতিদিনের খবরের অপেক্ষায়। কারণ ইরান বলছে এবার তাদের পালা, এবং ইতিহাস বলে ইরান যখন এমন কিছু বলে তখন তারা থেমে থাকে না।